বিধায়ক তোফাজ্জল হোসেন যে ওয়াকফ বোর্ডের বিল নিয়ে যে সমর্থন করলো উনি, সেই ব্যাপারে আপনি কি বলবেন? প্রথমে হলো যে ওয়াকফ যে বিল যেটা ভারতবর্ষে পাশ করা হলো, আইনে পরিণত করা হলো, এটা ভারতবর্ষের 100% সংখ্যালঘু মুসলিমরা সেটাকে তারা মানতে পারছেন না। কারণ এই বিল ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে। এই বিল ভারতবর্ষের সংখ্যালঘুদের যারা মুসলিম জাতিগোষ্ঠী তাদেরকে কিভাবে দুর্বল করা যায়, কিভাবে এই জাতিকে অস্তিত্বহীন করা যায়, সেটার একটা নরেন্দ্র মোদী সরকারের একটা পরিকল্পনা। আজ কিছুক্ষণ আগে দেখতে পেলাম আমাদের রাজ্যের বিজেপি ছাপ্পা বোর্ডের যিনি বিধায়ক তোফাজ্জল হোসেন, তিনি সেই বিলকে সমর্থন করতে গিয়ে তিনি কিছু কথা সেখানে বলেছেন। তিনি বলেছেন যে এই বিলের মাধ্যমে, এই বিল এই কারণে করা হয়েছে যে ভারতবর্ষে নাকি কিছু ঘুষপেটিয়া মুসলিম যারা ওয়াকফ যারা সম্পত্তি তারা নাকি দখল করে আছেন। তিনি একজন নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন, আবার তিনি বলছেন যে ভারতবর্ষে যারা ওয়াকফ বোর্ডের মধ্যে যারা দায়িত্বে আছেন, যারা এই ওয়াকফ বোর্ডটাকে দায়িত্বের সঙ্গে কাজ করছেন, তারা নাকি ঘুষপেটিয়া মুসলমান। তাদের হাত থেকে নাকি দেশের সম্পত্তি রক্ষা করার জন্য নাকি এই নরেন্দ্র মোদী সরকার এই বিল নিয়ে এসেছেন। তাই আমি মনে করি এই ছাপ্পা বিধায়ক তোফাজ্জল হোসেন যে বক্তব্য দিয়েছেন, তিনি বিজেপি দল করেন, উনি বিজেপি দলের লাইনে গিয়ে এই বিলকে তিনি সমর্থন করতে পারেন। কিন্তু আগে হচ্ছে তিনি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করে থাকেন, এই জাতির উন্নয়নের সাথে এই যে একটা কালো আইন স্বৈরাচারী সরকার এই দেশের মধ্যে নিয়ে আসলো, তার বিরোধিতা করার কথা ছিল। তিনি বিরোধিতা না করে সেটাকে সমর্থন জানিয়ে এক শ্রেণীর মুসলমানদেরকে তিনি বলেছেন যে এরা নাকি ঘুষপেটিয়া। এর আগেও তিনি বিতর্কিত মন্তব্য করেছেন যে সমস্ত অপরাধের সঙ্গে নাকি ভারতবর্ষের মুসলমানরা জড়িত থাকেন। এই ধরনের বক্তব্য তিনি বিধানসভাতে দিয়েছেন। এই তোফাজ্জল হোসেনের এই যে ঘুষপেটিয়া বলা হয় মুসলমানদেরকে বলেছেন, এটা উজ্জ্ব করতে হবে, এই বক্তব্য তিনি প্রত্যাহার করতে হবে। এবং ওনার এই বক্তব্যে আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং বিধায়ককে বলবো আগামীতে এই ধরনের বক্তব্য যাতে তিনি না রাখেন। এবং সোনামুড়া অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে, বক্সনগরের প্রত্যেকটা মানুষের কাছে আবেদন থাকবে, এই ধরনের বিধায়ক যারা জাতির সঙ্গে মির্জাফুরি করেন, যারা জাতির সঙ্গে বেঈমানি করেন, যারা জাতির বিরুদ্ধে গিয়ে শুধু নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এই ধরনের কালো আইনকে সমর্থন করেন, ওই ধরনের নেতাদের বিরুদ্ধে আগে গর্জে উঠুন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, তাদের হাত থেকে আগে জাতিকে রক্ষা করুন, তারপরে কালো আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। গোটা রাজ্যের প্রত্যেকটা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মুসলমানদের কাছে আহ্বান থাকবে, আপনাদের মাধ্যমে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় কংগ্রেস যে লড়াইটা শুরু করেছেন রাহুল গান্ধীর নেতৃত্বে এই দেশে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, ইতিমধ্যে ভারতবর্ষের সংসদের মধ্যে কংগ্রেসের প্রত্যেকটি সাংসদ, রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা যেইভাবে বুক চিতিয়ে বুক ফুলিয়ে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই করেছেন, কংগ্রেসই একমাত্র পারবে এই আইনের হাত থেকে দেশের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মুসলমানদেরকে রক্ষা করতে এবং ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করতে। এদের বিরুদ্ধে আমাদেরকে গড়ে উঠতে হবে। তাই জাতীয় কংগ্রেসের হাতকে শক্তিশালী করুন। রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা রাজ্যের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মুসলমানদের কাছে আবেদন থাকবে আমাদের পক্ষ থেকে।